Hello everyone, this is me, Janatul Firdaus Priya. Welcome to my face and another blog. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। এটা ছিল ফার্স্ট ইয়ার ফার্স্ট ফ্রাইডে। আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। যেহেতু শুক্রবার, আমরা তো কোথাও না কোথাও ঘুরতে যাবো, তা আবার বছরের প্রথম দিনের প্রথম শুক্রবারে। পরে আমরা প্ল্যান করি কোথায় যাওয়া যায়, দূরে কোথাও যাই না, চলে গেলাম সেই পরিচিত প্লেসে। সবাই যাই, আমিও যাই, আমি অনেক বেশি যাই জায়গায় যেটা ছবি টবি ফটোশ্যুট ছবি সব কিছু ভালো আসে। তো ভাবলাম যে আমরা সবাই মিলে কেননা ওখানে যাওয়া যাক। তো জায়গাটার নাম বলতে তো ভুলে গেছি, এটা ছিল মজু চৌধুরী হাট ফেরিঘাট আর কি। ওখানে আমরা যাচ্ছি, আমরা ওপাশে যাই নাই, আমরা এই যে এই পাশে দিয়ে চলে যাচ্ছি ফেরিঘাটের ওইখানে। ওইখানে প্লেসটা খুবই ভালো লাগে, খুবই অনেক অ্যাস্থেটিক, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমরা মাঝে মধ্যে ওখানে যাই, যদি যাওয়ার তেমন কোনো জায়গা খুঁজে না পাই, আমরা চলে যাই ওখানে ইয়ে করতে, ছবি টবি তুলতে, ঘুরতে, রিফ্রেশ ফিল নিতে চলে যাই ওখানে। এই যে আমরা চলে আসছি এরই মধ্যে, তোমার সাথে কথা বলতে বলতে আমরা নেমে গেলাম। আমরা একটা টিএনজি রিজার্ভ নিয়ে চলে গেলাম ওখানে। দেখো এখানে আসলে তোমরা সুন্দর সুন্দর লঞ্চ, নৌকা, স্পিড বোট, বিভিন্ন ধরনের সব কিছু দেখা পাবে। যদিও আমরা ওখানে নৌকায় টোকায় উঠি নাই, আর নৌকায় উঠে এখানে একটা চর হয়েছে, ওখানে যাওয়া যায়। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমরা ওখানে যাই না, আমরা এখানে আসছি, এটাই অনেক। তো এখানে আমরা একটু ছবি টবি তুললাম, আমরা যেহেতু আমরা মেয়ে ছিলাম সবাই। পরে এই তো এখানে প্লেসটা খুবই ভালো লাগে আমার থেকে। এখানে ভিডিও বলেন, ছবি বলেন, সবই খুব ভালো আসে। নদীর পাড়, চারপাশে নৌকা, লঞ্চ, তারপরে সুন্দর সোনালি সূর্য, মানে সব মিলিয়ে একটা সুন্দর একটা কম্বিনেশন, খুবই ভালো লাগে। আমাদের লক্ষ্মীপুরে অনেকে আসে, যায় ওখানে ছবি টবি তোলে। আর যারা যাও না, এখানে যাই ঘুরে আসতে পারো। ওইখানে জায়গাটা খুবই সিম্পল কিন্তু অনেক ভালো লাগে, খুবই একটা সুন্দর টাইম পাস করা যায়। আমরা এখানে টাইম পাস করার জন্য মাঝে মধ্যে চলে যাই। বাট আমি এখানে একটা রেস্ট নিচ্ছিলাম। দেখো দেখো প্লেসটা কি সুন্দর লাগতেছে, তোমার জাস্ট সেই প্লেসটা দেখে তো মানে বুঝে উপায় নেই, এটা আমাদের লক্ষ্মীপুর। এই তো এখানে তো সানসেটটা খুবই ভালো লাগতেছে, মানে সূর্যটা কিরকম পানির মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আজকের ভিডিওটা অনেক অনেক বড় হতে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখবা যদি তোমাদের মন চায় আর কি, আর নাহলে তাই। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। যারা অলরেডি ফলো করে রাখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করো নাই, প্লিজ আমার পেজটা ফলো করে দাও, আমাকে সাপোর্ট করো। পরে আমরা এখানে একটু দুজনে ছবি ভিডিও করতেছি। এই তো গাইজ দেখো, মানে এখানে ভিডিওগুলা খুবই সুন্দর আসে। এখানে আর মানুষজনও বেশি থাকে না, নিরিবিলি, বেশি মানুষের ভিতরে ছবি তোলা, ভিডিও করা খুবই ইয়ে লাগে আর কি, আনকমফোর্টেবল লাগে। কিন্তু নিরিবিলি যেখানে মানুষ থাকে না বা মানুষজন খুবই কম থাকে, ওখানে ছবি তোলা, ভিডিও করা সবকিছুই পারফেক্ট হয়, আর পারফেক্ট ভাবে করা যায়। মানুষের ভিতরে কেমন জানি আমি আনিজি লাগে, তারপরে আনকমফোর্টেবল লাগে আমার থেকে। আমি সবসময় নিরিবিলি জায়গায় ছবি তুলতে বেশি কমফোর্ট ফিল করি। জানি না কারি কিরকম, কিন্তু আমার কেমন জানি লাগে আর কি। যাই হোক, ভিডিও যেহেতু করি, এটা বললে আবার তোমরা বলবা তাহলে তুমি ব্লগ কেন বানো, ব্লগ বানালে তো আর এগুলা বলা যাবে না। পরে এখানে আমি একটা সানসেটের ভিডিও করতেছি, ওটাই আমি এখানে অ্যাড করে দিলাম। গাড়ি দেখো কত একটা সুন্দর লাগতেছে। এটা একটা লঞ্চ, লঞ্চ না ফেরি, যাই হোক একটা হবে। এখানে মানে এটা একদম নদীর পাশে। পরে আমরা ওখানে যা একটা ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এখানে আবার একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, একদম সেই বিকেলবেলা, একটু পরে নাকি আজান দিবে এরকম অবস্থা। তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম। এখানে এখানে কি সুন্দর নতুন নতুন নৌকা তৈরি করে রাখছে, তো এখানে ভাবলাম যে এখানে কেন না একটা ছবি ভিডিও করা যাক, একদম লাস্ট মুহূর্তে। পরে তো দেখো ভিডিওগুলা, মানে মাথা নষ্ট করা একটা প্লেস এটা, লক্ষ্মীপুরের মধ্যে একদম কাছে দাঁড়ে, সদরের কাছে দাঁড়ের মধ্যে। আর এমনিতে তো অন্য জায়গাগুলো অনেক দূরে, অনেক ভিতরে, যাইতে যাইতে অনেক টাইম লাগে, তারপরে এত দূরে যাওয়া সম্ভব হয় না। সো আমরা সবসময় চেষ্টা করি কাছে দাঁড়ে কোথাও যাই ঘুরে ফিরে আসার জন্য, যেহেতু মেয়ে মানুষ, বুঝেই তো, দূরে তো যাওয়া পসিবল না, এই আর কি। এই তো এখানে আমি আবার একটু রিলস করতেছি।
পরে গাইজ আমরা একটু চা টা খেলাম, তারপরে ব্যাক করলাম লক্ষ্মীপুরে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যার পরে আর এসব দূরে জায়গায় থাকা অনেক রিস্ক, সেই জন্য সন্ধ্যার আগে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। পরে আমরা সোজা ওখান থেকে চলে আসছি লক্ষ্মীপুর বাজারে। তো আমরা এখন যাব হসপিটাল রোড। হসপিটাল রোডে যাই আমরা, এখানে আমাদের একটা খুবই একটা ফেভারিট একটা রেস্টুরেন্ট, নামটা হচ্ছে জুসি লুসি ওনাদের। আমরা এখন আর নতুন নতুন রেস্টুরেন্টে যাই না, বলতে নতুনগুলোতে তেমন যাওয়া হয় না তেমন, কারণ আমরা এখন যেখানে খাবারের টেস্ট ভালো ওখানে যাই ভালো বেশি, বারবার হলে বারবার যাই, কারণ খাবারের মান যেখানে ভালো হবে সেখানে যাওয়া দরকার আমি মনে করি। তৃপ্তি সহকারে খেতে হলে ভালো রেস্টুরেন্টে যাইতে হবে, মানে যারা ভালো কুক করে, যারা ভালোভাবে খাবারের কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, ওখানে যাওয়া আমার মতে বেটার আর কি আমি মনে করি। নতুন নতুন রেস্টুরেন্ট ভিজিট করার চাইতে যেগুলোর খাবার খুবই ভালো, খুবই জনপ্রিয়, খুবই মজার, টেস্টি, ওখানে যাওয়া বেটার মনে করি। তো আমরা এখানে পাস্তা, তারপরে এখানে আমরা চাউমিন, তারপরে শর্মা, তারপরে রামেন, এগুলো নিয়ে নিয়েছিলাম। আমরা ট্রাই করছিলাম, এগুলো খুবই ভালো ছিল, বিশেষ করে পাস্তাটা খুবই ভালো হয়েছে। আমার থেকে পার্সোনালি খুব ভালো লাগছে, পাস্তাটা বেশি ভালো হয়েছে। তবে সবসময় রামেনটাই ওনাদের ভালো হয়, কিন্তু ওই দিন কেমন জানি ভালো লাগে নাই, কেমন জানি কি মিসিং ছিল। যাই হোক, আপনারা আরও ভালো করবেন রামেনটা। সবসময় আপনাদের রামেনের সুনাম করি, কিন্তু ওই দিন রামেনটা কেমন জানি হয়েছে। যাই হোক, আমার থেকে তো বাকি সবগুলো ভালো লাগছে। পরে এই তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সবসময় অনেক বেশি মানুষ থাকে, মানুষ ভিড় থাকে বেশি। ওই আমরা ওই কর্নারে বসে আছি, আমাদেরকে দেখা যাচ্ছে। এই তো পুরো মানে খুবই একটা ব্যস্ত একটা রেস্টুরেন্ট এটা, এখানে খালি পাওয়া যায় না তেমন যাইলে। পরে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আবার দেখলাম যে এখানে বাবা পিঠা, তারপরে চিতই পিঠা বানাচ্ছে। তারপরে সবাই বলতেছে যে আমরা এখান থেকে ট্রাই করি একটু একটু, যদি আমাদের পুরা খিদে ছিল না, অনেক ইয়ে ছিল, মানে পেট ভরা ছিল। তারপর আমরা খাইলাম, একটু একটু ট্রাই করলাম, যেহেতু একটা খাওয়ার মতো জিনিস। যাই হোক, আমরা ওই দিন অনেক খাইছিলাম, অনেক কিছু খাইছিলাম গাইজ, জামালার বাইরে। ওখান থেকে আসা আবার আমরা নাচা করছিলাম। আমরা ওই দিন খাইতে মানে আমাদের অবস্থা খারাপ, খুবই বেশি খাইছি। যাই হোক গাইজ, এত বেশি করে খাই, এত খাবার খাই, তাও গাইজ মোটা টোটা হয় না। পরে যেতে ভাবলাম লক্ষ্মীপুরের বাজারটা একটু ভিডিও করে দেখাই তোমাদেরকে। সি গাইজ দেখো, এটা হচ্ছে কাচ্চি ডাইন টেস্টি ট্রিট, তোমরা তো চিনোই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।